হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 4 রকম স্টাইলের শাড়ি র্যাপিং। একদম ডিফারেন্ট স্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে যদি ফুল ভিডিওটা দেখো, একদমই স্কিপ না করে। আর এবছর সরস্বতী পুজোয় যে কোনো একটা স্টাইল কিন্তু ট্রাই করে দেখতে পারো। খুবই নিউ স্টাইল, একদম নতুন স্টাইল। দেখতেই পাচ্ছ কত সুন্দর, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে, একদম স্লিম লাগবে। তো চলো স্টার্ট করা যাক। দেখো, আমি এখানে একটা শাড়ি নিয়ে নিয়েছি আর আমি আমার ফেভারিট কালারের শাড়ি নিয়ে নিয়েছি। তোমরা সরস্বতী পুজোর সময়তে যেই শাড়ি পরবে সেই শাড়ি অবশ্যই নেবে। আর তার আগে কিন্তু অবশ্যই বলছি জুতো পরে নেবে, তাহলে খুব সুন্দর শাড়ি পরাটা হবে আর শাড়িটা উঠেও থাকবে না আর বেশি নিচুও হবে না। তো সেই কারণেই তোমাদের আমি বলে দিলাম। তো দেখো, ফার্স্টে কিন্তু আমি সুন্দর করে কোমরের সামনে ট্যাকিং করে নিলাম সুন্দর করে। তারপরে একটু ঘুরে গিয়ে পেছনের দিকেও কিন্তু ভালো করে ট্যাকিং করছি। তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে ট্যাকিং করবে যাতে একটু ফুলে না থাকে, আর ফুলে থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। এরপরে আমি ধীরে ধীরে চলে যাচ্ছি আঁচলের মাথার পোর্শানে। তো আমি আঁচলের মাথার পোর্শানে চলে এসেছি আর দেখো আমি সুন্দর করে ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো কমপ্লিট করছি। তো এরকমভাবে কিন্তু খুব একটা বড় করবে না আর খুব ছোটও করবে না, মিডিয়াম সাইজের আঁচলের প্লিটগুলো করবে, মানে দেখতে যেন খুবই সুন্দর লাগে। এরকমভাবে একটা তোমাদের নিজস্ব চয়েস অনুযায়ী করে নেবে। তো দেখো, তারপরেই কিন্তু মাথার আঁচলের মাথার ওপরে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিলাম যাতে আঁচলের প্লিটগুলো সরে না যায় আর বারবার ঠিক করতে না হয়। সেই কারণে আমি কিন্তু সুন্দরভাবে আঁচলের প্লিটগুলো আবার ধরে নিলাম যাতে ফিনিশিংটা সুন্দর দেখতে লাগে। তারপরে কিন্তু আমি পেছন থেকে ডাইরেক্ট ঘুরিয়ে বাঁ সাইডে কাঁধের ওপরে আঁচলটা রাখবো। তার আগে আমি আরেকবার ঠিক করে নিচ্ছি, কারণ যেহেতু আমি মাঝখানে সেফটি পিন দিয়ে পিন আপ করিনি সেই কারণে ঘেঁটে গেছে। তোমরা কিন্তু অবশ্যই মাঝখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে তোমাদের বারবার কিন্তু গুছাতে লাগবে না। তো দেখো, এরপরে আমি আমার হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রাখলাম, তোমরাও তোমাদের হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা রাখবে। তারপরেই দেখো আমি চলে যাচ্ছি কুচির পোর্শানে। তো এরপরে হচ্ছে আমি জাস্ট, তোমরা কিন্তু এইটা লক্ষ্য রাখবে যে আঁচলের প্লিটটা ঠিক সোজা আছে কি না। তো এরকমভাবে ধরে নেবে, নেওয়ার পরে কোমরের কাছে কিন্তু খুব সুন্দরভাবে ভাঁজগুলো পড়বে। তো দেখো দেখো আমি এরকমভাবে কিন্তু কোমরের কাছে ধরে নিলাম। এরপরে সুন্দর করে একদম ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে দিয়ে আমি কোমরের কাছে ভাঁজ ফেলবো। তো তোমরা দেখতেই পাবে কত সুন্দর হয়। তো এরকমভাবে একটা একটা করে ছোট ছোট করে ভাঁজগুলো দেবে কোমরের কাছে, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর দেখতে লাগবে আর কোমরের কাছেও জাস্ট অসাধারণ লাগবে। এরকম যদি ছোট ছোট করে কুচিটা ফেলো বা ভাঁজটা ফেলো, খুবই সুন্দর দেখতে লাগে। আর তোমরা একদম ফিনিশিংটা হয়ে গেলেই তোমরা দেখতে পাবে অবশ্যই কত সুন্দর লাগছে। তো এরপরে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। তোমরা চাইলে ট্যাকিং করে নিতে পারো, না হলে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তো আমি এখানে সেফটি পিন দিয়ে পিন আপ করে তারপরেই ট্যাকিংটা করব, তাহলে একটু খুলে যাবে না আর দেখতে খুবই সুন্দর হবে আর শাড়ি পরাটাও খুব টাইট হবে। তো দেখো আমি কিন্তু পিন আপ করে নিয়েছি, এরপরে সুন্দর করে ট্যাকিং করে নিচ্ছি কোমরের সামনে। তোমরাও কিন্তু এরকমভাবে আর খুব সাবধান কিন্তু সেফটি পিনটা একটু ভালো করে পিন আপটা করবে সেফটি পিন দিয়ে, নাহলে খুলে গেলে কিন্তু খুবই, বুঝতেই পারছো, তো একটু রিস্ক আছে। তো সেই কারণে তোমরা যদি চাও যে সেফটি পিন ইউজ করবে না ওখানে, তাহলে করতে হবে না, এমনি ট্যাকিং করে নিতে পারবে আর তাতে কোনো প্রবলেম হবে না। এরপরে দেখো আমি সুন্দর করে ছোট ছোট করে কুচিগুলো কমপ্লিট করে নিচ্ছি আর হালকা করে ঝাঁকিয়ে নিলাম যাতে সুন্দরভাবে কুচিগুলো পরে। আর এরকম প্রত্যেকটা শাড়ি, যে কোনো শাড়ি যখন পরবে, যখন কুচি করবে তারপরে এরকম হালকাভাবে ঝাঁকিয়ে নেবে। যত ঝাঁকাবে তত কুচিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে পরবে আর কাউকে ধরতে লাগবে না। এরপরে আবার আমি আঁচলের প্লিটটা আরেকবার জাস্ট ঠিক করে নিচ্ছি। তো এরপরে দেখো আমি আমার ঠিকঠাক করে একদম লাস্ট ফিনিশিংয়ে আমি চলে যাচ্ছি। এরপরে কাঁধের ওপরে রাখবো আর একটু জাস্ট ঠিক করে নেব যাতে ফিনিশিংটা দেখতে আর সুন্দর হয়, সেই কারণে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একটু স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু সামনের দিকতে 4 কোণা মানে চৌকো বর্ডারের মতো স্টাইলে আমি শাড়িটা পরছি, সেই কারণে কিন্তু আমি জাস্ট তোমরা দেখতেই পেলে সামনের দিকে একটু চৌকো টাইপের করলাম আর সেফটি পিন দিয়ে পিন আপ করলাম। তারপরেই কিন্তু আঁচলের কাঁধের ওপরে
একটা সেফটি পিন দিয়ে দেবো। আর সামনে ঠিক চৌকো গলার মতো হবে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর একটা নিউ স্টাইল শাড়ি ড্রাপিং তোমরা দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু শাড়ি পরে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো। তো একদম ফিনিশিংটা হোক, দেখতে পাবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। যত সুন্দর সুন্দর এরকম ভিডিও ছাড়বো তোমরা খুব সহজেই তাহলে আপডেট পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, একটুও স্কিপ না করে দেখতে থাকো। সো গাইস, আমার শাড়ি পরা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ফিনিশিংটা কত সুন্দর লাগছে। আর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি এরকম স্টাইলের শাড়ি পরতে চাও, এবছর সরস্বতী পুজোতে একদম নর্মাল শাড়ি পরা দেখতেই পাচ্ছ, একদম সিম্পল শাড়ি। আর তোমরা এইরকম স্টাইলের শাড়ি পরে কিন্তু যে কোনো জায়গায় যেতে পারো, যে কোনো মানে এভরিডে এরকম স্টাইলের শাড়ি পরতে পারো, খুবই সুন্দর লাগবে। আর যারা হেলদি চেহারা রয়েছে তাদের কিন্তু একদমই স্লিম লাগবে আর খুবই সুন্দর লাগবে, স্লিম ফিগার লাগবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্টাইলিশ শাড়ি ড্রাপিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে জানিও অবশ্যই। তো চলো এবার শুরু করা যাক সেকেন্ড স্টাইল। তো দেখো আমার কিন্তু একদম একই স্টাইলে শাড়িটা পরা রয়েছে, জাস্ট আমি কিন্তু কাঁধের পিনআপটা খুলছি। তো একটু লক্ষ্য করো, তাহলে বুঝতেই পারবে যে কিভাবে আমি এরকম স্টাইলে শাড়িটা পরছি। একদম সহজ আর খুব কম টাইমের মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর শাড়ি পরা, একদম নিউ স্টাইল তোমরা বলতে পারো। এবছর যদি সরস্বতী পুজোয় পরো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর দেখতেই পাবে ফিনিশিংটা একদম কমপ্লিট হয়ে যাক। তো দেখো আমি কিন্তু আঁচলটা জাস্ট সামনে থেকে খুলে নিয়ে পেছন থেকে একই মানে বাঁ সাইডের হাত থেকেই আমি কাঁধের ওপর দিয়ে তুলে নিয়ে এলাম। তোমরা চাইলে বাঁ দিক থেকে না তুললে ডান দিক থেকেও আনতে পারো, কোনো প্রবলেম নেই, তাতেও খুবই সুন্দর লাগবে। তো আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম বাঁ সাইড দিয়ে কিভাবে নেবে এরকম স্টাইলে শাড়িটা আঁচল। আর আরও নতুন নতুন কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, কিভাবে নতুন নতুন স্টাইলে শাড়ি পরবে সব কিছু দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। আর দেখো আমি কিন্তু আঁচলটা আবার জাস্ট একটু গুছিয়ে নিলাম যাতে ফিনিশিংটা দেখতে ভালো লাগে। আর যেহেতু আমি আঁচলের পিনআপটা খুলে দিয়েছিলাম সেই কারণে একটু এদিক ওদিক হয়ে গেছিলো, আর সেই কারণেই আবার একটু ঠিক করতে হলো। তারপরেই দেখো তোমরা কাঁধের ওপরে ঠিক মিডিলে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে কিন্তু একটু সরে যাবে না আঁচলটা, আর খুবই সুন্দর দেখতে লাগবে। তো দেখো আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ঠিক করে নেব যাতে দেখতে খুবই সুন্দর হয় আর সামনের পোর্শনটা খুব সুন্দর লাগে। তো দেখো কত সুন্দর লাগছে, জাস্ট দেখো। তো এখনও কিন্তু একটা জিনিস বাকি রয়েছে, তোমরা বুঝতেই পারছো জিনিসটা কি। তো এমনি আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে, তোমরা দেখে নাও, তারপরেই কিন্তু আমি কোমরবন্ধনী পরবো। আর এরকম শাড়ি পরে তোমরা কিন্তু কোমরবন্ধনী পরবে, তাহলে খুবই সুন্দর দেখতে লাগবে। আর আমি কিন্তু অবশ্যই কোমরবন্ধনী পরে নেব। তো এমনি তোমাদের নর্মাল কোমরবন্ধনী ছাড়া আমি দেখালাম, এরপরে আমি একটা কোমরবন্ধনী পরে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো স্টাইলের কোমরবন্ধনী থাকলে, যে কোনো ডিজাইন কোমরবন্ধনী থাকলে অবশ্যই পরে নেবে। আর যার কাছে গোল্ডেন কালারের বেল্ট রয়েছে তারাও এরকম পরতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ব্লাউজের সাথে ম্যাচিং হচ্ছে না, শাড়ির সাথে ব্লাউজটা আমি জানি ম্যাচিং হচ্ছে না, কিন্তু আমার কাছে এখন যেটা ছিল আপাতত আমি সেটাই পরে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ম্যাচিং করে ব্লাউজ পরবে, তাহলে খুবই সুন্দর দেখতে লাগবে। আর যেহেতু আমি এখানে ব্লাউজটা এর সাথে ম্যাচিংয়ে পরিনি, সে কারণে একটু জাস্ট কেমন লাগছে বুঝতেই পারছো, সেটা আমারও ভালো লাগছে না, জানি তোমাদেরও পছন্দ হচ্ছে না। কিন্তু শাড়ির স্টাইলটা তোমরা একটু জাস্ট লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর স্টাইলটা। আর তোমরা কিন্তু অবশ্যই বারবার বলছি শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজ পরে নেবে। তো দেখো হয়ে গেছে, এবার আমার একদম কমপ্লিটলি লুকটা দেখো, খুবই সুন্দর একটা নিউ স্টাইল শাড়ি ড্রাপিং তোমরা দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু শাড়ি পরে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো। তো একদম ফিনিশিংটা হোক, দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লুকটা হয়েছে। আর আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে এই স্টাইলটাও। জানি না তোমাদের প্রত্যেকটা স্টাইল আমি 4 রকম স্টাইল তোমাদের দেখাবো,
কোন স্টাইলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর চলো সেকেন্ড স্টাইলটা তোমাদের তো আমি দেখিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এরকম স্টাইলে বিয়ে বাড়িতে পরতে পারো, বা সরস্বতী পুজোয় পরতে পারো, বা যে কোনো পুজোতে বা এমনি নর্মাল কোনো পার্টিতে পরতে পারো এরকম স্টাইলে। খুবই কিন্তু একদম নতুন স্টাইল, দেখতেই পাচ্ছ কত সুন্দর। সো গাইস, তোমরা যদি আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাই অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ফলো করো। ওখানে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। যারা শাড়ি পরতে জানো না, একদম নতুন, তাদের জন্য দেওয়া রয়েছে। একদম স্টেপ বাই স্টেপ ভালো করে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তারা নতুনরা শাড়ি পরবে। আর যারা পুরানোরা রয়েছে, একটু জাস্ট শাড়ি পরতে জানো অথচ একই স্টাইলে শাড়ি পরে বোরিং হচ্ছ, তাদের জন্যও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টাইলে শাড়ির ড্র্যাপিং দেওয়া রয়েছে। তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে থার্ড স্টাইলটা স্টার্ট করে দিই। তো দেখো আমার কিন্তু একই রকমের শাড়ি পরাটা আছে, জাস্ট একটু আমি আঁচলটা শুধু খুলে নিলাম। আঁচলটা সামনের দিকে নিয়ে এসে আবার কিন্তু আমি বাঁ সাইডের পেছনে নিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ বাঁ সাইডের পেছন দিয়ে কাঁধের ওপরে নিয়ে সামনের দিকে আনলাম। তো আমি আবার একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাতে সুন্দর ফিনিশিংটা হয়। আর এখানে যেহেতু আমি সেফটি পিন দিয়ে পিন আপ করিনি, সেই কারণে একটু ঘেঁটে যাচ্ছে, সেই কারণে আবার একটু ঠিক করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই মাঝখানে সেফটি পিন দিয়ে দেবে, তাহলে এরকম বারবার ঠিক করতে হবে না। আর দেখো আমি সামনে কিন্তু নিয়ে চলে এসেছি আঁচলটা পেছন থেকে। এরপরে আমি আবার পেছন দিয়ে মানে সামনে থেকে এনে ডান সাইডের হাতের নিচ থেকে ঘুরিয়ে বাঁ সাইডের কোমরের পোর্শনে নিয়ে যাচ্ছি। তো আমি দেখে নিলাম যে কতটা লেন্থটা রয়েছে, যে তোমরাও কিন্তু অবশ্যই দেখে নেবে যে কতটা লেন্থ রয়েছে আঁচলের। আর আঁচলের মাথার পোর্শনটা যেন অবশ্যই কোমরের সাইডে আসে। তো একবার কিন্তু অবশ্যই এরকমভাবে দেখে নেবে। দেখো আমি যেরকমভাবে দেখাচ্ছি। তো তার আগে কিন্তু আমি মাথায় যে সেফটি পিনটা দিয়ে পিন আপ করেছিলাম সেটা আমি খুলে নিলাম। এরপরেই আমি চলে যাচ্ছি আঁচলের মাথার পোর্শনে। তো এরকমভাবে ঠিক এরকমভাবে নেবে, নেওয়ার পরে এরকম ডাইরেক্ট কোমরের কাছে চলে যাবে। গিয়ে দেখো বাঁ সাইডের কোমরের কাছে এরকমভাবে ট্যাকিং করে দিতে পারো বা পিন আপ করে দিতে পারো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে। তোমাদের যেটা ঠিক হবে, ঠিক মনে হবে বা কোনো প্রবলেম হবে না, সেটাই করবে তোমরা যদি চাও পিন আপ করতে তাহলে পিন আপ করতে পারো সেফটি পিন দিয়ে, নাহলে ট্যাকিং করে নেবে, যেটা কমফোর্টেবল মনে হবে সেটা করে নেবে। তো আমি এখানে কিন্তু ট্যাকিং করে নিলাম। এরপরে দেখো সামনের পোর্শনে আমি জাস্ট একটু আঁচলের প্লিটগুলো এদিক ওদিক হয়ে গেছে যেহেতু, সেই কারণে একটু এরকমভাবে হাত দিয়ে দিয়ে ঠিক করে নেবে, তাহলে কিন্তু সামনের পোর্শনটা খুবই সুন্দর দেখতে লাগবে। এরপরে কিন্তু একটা অবশ্যই কোমর বন্ধনী পড়বে যাতে ফিনিশিংটা খুবই সুন্দর হয় আর পুরো কমপ্লিট মনে হয়। আর তার জন্য আমি একটা কোমর বন্ধনী পরে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আঁচলটা ছেড়ে তারপরেই করবে। দেখো আমি আঁচলটা কিন্তু বাদ দিয়েই কোমর বন্ধনীটা পরছি। আর কোমর বন্ধনী তুমি যদি আঁচলটা সমেত নিয়ে করো তাহলে কিন্তু শাড়ি পরাটা ঠিক একটা বুঝতে পারবে না, কীরকম একটা লাগবে, একদমই অন্যরকম স্টাইল হবে না। সেই কারণে আঁচলটা কিন্তু অবশ্যই ছেড়ে দিয়ে তারপর কোমর বন্ধনীটা পরবে, তাহলে কিন্তু একদম নতুন স্টাইল, একদম অন্য স্টাইল, একদম নতুন আর খুব সুন্দর স্টাইল একটা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লুকটা। সো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। তোমরা যদি এরকম স্টাইলে শাড়ি পরতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখো, দেখে নিজে বাড়িতে ট্রাই করো। কারোর হেল্প ছাড়াই তুমি খুব তাড়াতাড়ি শাড়ি পরা শিখে যাবে এবং অন্যকেও তোমরা পরিয়ে দিতে পারবে। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা যদি চাও সাপোর্ট করতে পারো, অথবা কিউআর কোডে স্ক্যান করে স্ক্যানারের মাধ্যমে সাপোর্ট করতে পারো। তো চলো এবার স্টার্ট করি স্টাইল নাম্বার 4। তো দেখো আমার কিন্তু একই স্টাইলে শাড়িটা রয়েছে, জাস্ট আমি পিন আপটা খুললাম কোমরের পোর্শনের পিন আপটা। তো তারপরে সামনের দিকে দেখো জাস্ট এরকমভাবে কিন্তু আঁচলটা থাকবে আর একটা কোণ এরকম ভিভাবে তুলে নেবে, নিয়ে ডান কাঁধের ওপরে কোণটা রাখবে। তো দেখো আমি ঠিক এরকম ভি আকৃতির মতো সামনের দিকটা আমি করব। তো এরকমভাবে কিন্তু আঁচলের একটা কোণ তুলে নেবে কাঁধের ওপরে,
নিয়ে পিন আপ করে দেবে। তো আমার কাঁধের উপরে পিন আপ করা হয়ে গেছে। এবার সামনের দিকে দেখো আমি ভি এর মতো করব, সে কারণে ভি এর মতো কিন্তু দুটো পার একসাথে জয়েন্ট করে সেফটি পিন দিয়ে সামনে পিন আপ করে দেবে। তাহলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে ফিনিশিংটা। একদম পুরো ফিনিশিংটা কমপ্লিট হোক, তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাবে যে কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো দেখো আমি কিন্তু পিন আপ করে নিচ্ছি সুন্দর করে। এরপরে আমি একটা কোমরবন্ধনী অবশ্যই পরবো, আর তোমরাও কিন্তু অবশ্যই কোমরবন্ধনী পরবে। কোমরবন্ধনী না পরলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু আঁচলটা নিয়ে তারপরেই কোমরবন্ধনী পরছি, আঁচলটা ছেড়ে আমি কোমরবন্ধনী পরছি না, তাহলে খুব একটা ভালো লাগবে না। এরকম স্টাইলে শাড়ি পরলে আঁচলটা সমেত শাড়ির সাথে কোমরবন্ধনী পরতে হবে, তাহলে খুবই সুন্দর লাগবে। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা একটু জাস্ট লক্ষ্য করে দেখো কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। সো গাইস, এরকম স্টাইলে শাড়ি পরে কিন্তু তোমরা যে কোনো জায়গায় যেতে পারো, যেমন সরস্বতী পুজোয় বা যে কোনো অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়িতে তোমরা এরকম স্টাইলে শাড়ি পরতে পারো। বিশেষ করে তোমরা যদি বিয়ে বাড়িতে পরতে চাও খুবই সুন্দর লাগবে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফিনিশিংটা, পুরো লেহেঙ্গা স্টাইলে কিন্তু শাড়িটা পরা হয়েছে। তোমরা যদি এরকম যারা স্লিম ফিগার রয়েছে তারা যদি এরকম স্টাইলে শাড়ি পরো খুবই সুন্দর লাগবে, একদমই রোগা লাগবে না আর একদম মোটাও লাগবে না, একদম মিডিয়াম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। তো 4 রকম স্টাইলের আমি শাড়ি ড্রাপিং দেখিয়েছি। তোমাদের কোন স্টাইলটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশ থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।